প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির। এমন ক্ষেপণাস্ত্র মজুদ আছে যা এখনো ব্যবহার করেনি হুঁশিয়ারি ইরানের। হাসপাতালে হামলায় ইরানকে চড়া মূল্য দিতে হবে হুঁশিয়ারি নেতানিয়াহুর। এদিকে খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে যা বললেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চলমান হামলা পাল্টা হামলার মধ্যে এবার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস। দেশটির গণমাধ্যম মেহের নিউজ তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে এমন কথা। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করে আইআরজিসি জানাচ্ছে, বসতি স্থাপনকারীদের এখন ধীরে ধীরে আশ্রয় কেন্দ্রে মারা যাওয়া অথবা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা স্বরূপ অপারেশন ট্রু প্রমিস ৩ এর দ্বাদশ পর্ব শুরু করার পর এখন বিবৃতিতে এমনটি দাবি করেছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অধিকৃত অঞ্চলের আকাশসীমায় হামলা চালানোর জন্য এখন প্রস্তুত। অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি আরও জানিয়েছে, তারা অধিকৃত ফিলিস্তিনে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য প্রস্তুত। একই সঙ্গে আইআরজিসি তাদের প্রাক্তন প্রধান হোসেন সালামের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসরায়েলের অসংখ্য অপরাধের জবাবে অপরাধী ইহুদিদের জন্য নরকের দরজা খুলে দেবে ইরান। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে আরও বলেছে, নিশ্চিত থাকুন, সাইরেনের শব্দ ১ সেকেন্ডের জন্য বন্ধ হতে দেওয়া হবে না। ইহুদিবাদীদের এখন আশ্রয় কেন্দ্রে ধীরে ধীরে মৃত্যু অথবা যত তাড়াতাড়ি সম্ভব দখলকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার মধ্যে একটি বেছে নিতে হবে। এদিকে এমন ক্ষেপণাস্ত্র মজুদ আছে যা এখনো ব্যবহার করেনি হুঁশিয়ারি ইরানের। ইরান ইসরায়েলের চলমান সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। যদিও দুদিন আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল, বাস্তবে পরিস্থিতি সেদিকে না গড়িয়ে আরও জটিল আকার ধারণ করছে। মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক হুঁশিয়ারিমূলক বার্তা সংঘাতে নতুন মাত্রা যোগ করে। ওই বার্তায় তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। এরপরে রাতে ইরান আবার এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে ইসরায়েলের কেন্দ্রীয় উত্তরাঞ্চলে বিমান সতর্কতা জারি করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র ৭টি স্থানে আঘাত এনেছে, এতে অন্তত ৬৫ জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেয়ার শেভাই সোরোকা হাসপাতালে ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি তেল আবিব, রামাত, গ্যান এবং হোলন শহরে ক্ষেপণাস্ত্র আঘাতের খবর মিলেছে। ইসরায়েল বলছে, যতদিন প্রয়োজন ততদিন তারা অভিযান চালিয়ে যাবে এবং নিজেদের লক্ষ্য পূরণ করবে। তবে যুদ্ধ বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ এখন আগের তুলনায় অনেক কমে এসেছে। এদিকে হাসপাতালে হামলায় ইরানকে চড়া মূল্য দিতে হবে বললেন নেতানিয়াহু। ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ ইসরায়েলের বের শেভার সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার পর এই হুঁশিয়ারি দিলেন তিনি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বের শেভার সোরোকা হাসপাতালে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পূর্বে তেল আবিব এবং রামাত গান এবং দক্ষিণ হলনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রকাশিত ছবিতে হাসপাতালের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে। সেখান থেকে সাংবাদিক ইমানুয়েল ফাবিয়ান জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাসপাতালের একটি ছাদ ধসে পড়েছে। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে যা বললেন পুতিন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে কোনো কথা বলতে চান না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের অভিযানের জেরে ইরানের সরকার পরিবর্তন ঘটতে পারে। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, খামেনির পরিণতি হবে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো।
এমনকি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যে কোথায় খামেনি লুকিয়ে আছেন, কিন্তু ওয়াশিংটন এখনই খামেনিকে হত্যার কোনো পরিকল্পনা করছে না। বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গে রাশিয়া ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে সাংবাদিকরা খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে পুতিনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না, একদমই চাই না। রুশ প্রেসিডেন্ট বলেন, আমি শুধু বলবো, আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়ার নানা জটিলতা থাকা সত্ত্বেও ইরানের সাধারণ জনগণ তাদের নেতৃত্বের চারপাশে জড়ো হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। তারা তাদের নেতৃত্বের প্রতি আস্থাশীল। এবং সর্বশেষ, ইরানের হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধবিমান ও জাহাজ সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে তথ্য জানান। এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন ইসরায়েল ইরান যুদ্ধ উত্তপ্ত হয়ে উঠেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো স্পষ্টভাবে ঘোষণা দেননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাবে কিনা। দূতাবাস কর্মী কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা জানান, বিমান ও জাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদ রাখা। তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে, সেগুলো কোথায় নেওয়া হয়েছে এ বিষয়ে তারা কিছু জানাননি।